আগে বলতেন হুজুররা আপনারা এখন, এটা বলতেন না। এবার যদি সব হুজুররা একমত হয়ে ডাক দিয়ে কালেমার পতাকা বিজয় করব, রেডি আছেন যুবকরা? রেডি আছেন তো তরুণরা ইনশাআল্লাহ? এই শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ যারা আছেন এদেরকে আমাদের নেতৃত্বে আনতে হবে। আল্লামা মাহমুদুল হক, শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহর মতো মানুষ, এরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে এরা চুরি করবে না, এরা বিদেশে পাকামপাড়া তৈরি করবে না, এরা বাং ডাকাতি করবে না, এরা শেয়ার বাজার ডাকাতি করবে না। চুরের বাচ্চা চুরেরা গত 15 বছর কি করেছে দেখেছেন? ওরে বাপ রে বাপ, এক দরবেশ ছিল আমাদের দেশে। এই দরবেশ আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। এই দরবেশ বলেছে সহিহ হাদিসে তো কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই চুরের বাচ্চা গত 15 বছরে চুরি করেছে 57,000 কোটি টাকা। এই চোরদেরকে বাংলাদেশে আর দেখতে চান? এই চোররা বিদেশে তো তাও শেখ হাসিনা শাড়ি পরে পলাইতে পারছে। আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবে, লুঙ্গি পরে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। হতাশ হওয়ার কিছু নাই। আমরা এমন এক জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা মৃত্যুকে ভয় পাই না বলে মুসলিমের মুজাহিদ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এমন এক জাতি, মৃত্যুকে ভয় পাই না বলে তালেবান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। প্রয়োজন যদি হয় ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী থেকে বিজয়ের ঝান্ডা ওড়া শুরু হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের ওই হারানো সূর্যবীর্য আবার উত্থিত হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। মুরব্বীরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই দেশে আমরা ইসলামকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। এই দেশে আমরা কোরআনকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে আপনি যেখানে আল্লাহ পাবেন, আল্লাহর সাথে আপনি আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়ত পাবেন, আল্লাহর রুবুবিয়ত পাবেন, আল্লাহর ওয়াহদানিয়ত পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মান রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি হাশরের মাঠে যাবেন, সরওয়ারুল আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে দিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মাহ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকব। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফে লম্বা বর্ণনা আসছে। তাহলে বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? না আসতে বলেন, আরে জুড়ে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ, আমার নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ। আমার নবীর শান যেমন বড়, আমার নবীর মর্যাদা তেমন বড়, আমার নবীর সৌন্দর্যও তেমন বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, খারাজতু লাইলাতান মুকমিরাতান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পূর্ণিমার চাঁদের রাতে আমি সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? নারা আসতে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মুকাম বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীর মর্যাদা বুলন্দ করেছেন আল্লাহ, যেই নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আল্লাহ, যেই নবীকে শাফিউল মুযনিবিন বলেছেন আল্লাহ, ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীকে যারা সমালোচনা করবে, ওই নবীকে যারা খারাপ দৃষ্টিতে উপস্থাপন করবে, এদের চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ না। বলেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আজকে আপনি দুনিয়াতে বলেন আমার নেতা অমুক, আপনি দুনিয়াতে বলেন আমার নেতা তমুক। যারা সরওয়ারে দু আলমের কালেমায় বিশ্বাস, যারা সরওয়ারে দু আলমের রিসালাতে বিশ্বাস করে, তাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না,
দুনিয়াতে নেতা মানেন কেন? আপনি দুনিয়াতে এমন লোকের নেতা মানেন আপনাকে বিপদে রেখে ঠিকই বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন না, আরো আসতে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার উম্মতেরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার ইসলাম তাদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ তাদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমানত ঈমান নিয়ে আমার যে উম্মাহ কবরে আসতে পারবে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশে জান্নাতে যেতে চান কারা কারা? দেখি একটা হাত তোলেন তো। আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর আসতে বলেন, আল্লাহ নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এবার বলেন, আল্লাহ নবীর সুপারিশে যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী শুধু সুপারিশ করে হাত নামান। আল্লাহর নবী আমাদের, ভাই দ্রুত বসেন, আপনারা খুব দ্রুত বসেন, হ্যাঁ সময় নেবেন না, দ্রুত চটপট চটপট কথা বলবেন না, চুপচাপ বসে যান। হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশান হইস না, আরা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। আজকে এখানে আল্লামা মামুনুল হক আসবেন, আজকে এখানে শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব ফুল নিয়ে অপেক্ষা করতে আছে, তারা আসলে তাকে ফুল দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তোরা চিন্তা করিস না, তোরা পেরেশানি হইস না, কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করতে থাকবো। এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। হাউজে কাউসার কি জানেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বলেছেন, সহিহ বুখারীতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার সব মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানে যেই পরিমাণ তারকা আছে, ওই আসমানের তারকা পরিমাণ পানপাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, আসমানের তারকা যেই পরিমাণ, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সেই পরিমাণ গ্লাস, সেই পরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার উম্মাহকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যখন এই হাদিস বর্ণনা করেছেন, এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। কিয়ামতের দিন নবী মুসা তার উম্মাহ নিয়ে উঠবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নবী ওয়া মাহু ইসনান, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে 2 জন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে 3 জন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে 4 জন, এমন নবী আসবেন যার সাথে উম্মাহ হবে হাজার হাজার, এমন নবী উঠবেন যার সাথে উম্মাহ হবে লক্ষ লক্ষ। সরওয়ারে দু আলম বলেন, আমি তোদের জন্য হাউজে কাউসারে ফুলের তুলানে অপেক্ষা করতে থাকবো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো শুধু আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা এমন না। ওই দিন তো সব নবীর সব উম্মাহ হাসরের মাঠে উঠবে। আপনি না হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর বগুড়ায় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নওগাঁয় আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর কাশ্মীরে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ফিলিস্তিনে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর লেবাননে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দ্বীন বিজয়ের মেহনত করেছে, সেও আপনার ইসলাম বিজয়ের মেহনতের জন্য নিজের রক্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও দুনিয়াতে তাকে দেখবেন না। হাসরের মাঠে ওই কোনায় যদি আপনার ওই বগুড়ার উম্মাহ পড়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এই সারা দুনিয়ার সব মানুষের ভিতর, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের ভিতর আপনার বগুড়ার ওই উম্মাহকে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। বাইরে ভাই একটু কিপটামি না করে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আর রাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। সরওয়ারে দু আলম বলেন, জানো আমি আমার উম্মাহকে হাসরের মাঠে কেমনে চিনবো? আচ্ছা তোমরা মনে করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে উপমা দিচ্ছেন, আচ্ছা তোমরা বলো বগুড়ার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। ঘোড়া চিনেন? বলেন না, ঘোড়া চিনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এক ব্যক্তির বগুড়ার 1 লাখ লাল ঘোড়া আছে, আবার বগুড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয় যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকোপালি হয় যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চান ঘোড়ার ভিতর একটা চানকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাশরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। এই যে বগুড়ার মুসলমান, এই যে দুপচাচিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা রাত প্রচন্ড শীতের মাঝে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে এত সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সরওয়ারে দু আলম বলেন, এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু। আল্লাহ নবী দেখবেন, ওই দেখা যায় হাসরের মাঠের কোনা একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে।